আসলে আমফান যশ বা এই ধরনের বিপর্যয় কখনো যেন না হয়, মানুষকে যেন এই ধরনের বিপদে কখনো পড়তে না হয়, এটা আমাদের সবারই কাম্য হওয়া উচিত। তারপরেও সৃষ্টিকর্তা কখনো কখনো হয়তো আমাদের পরীক্ষা করার জন্য এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা আমাদের করতে হয়। তো এই মোকাবেলা না মানুষের ভেদাভেদ দূর করে দেয়। এই ধরনের বিপর্যয়ে মানুষের ভেদাভেদকে দূর করে দেয়। দুর্ঘটনা ঘটলে মানুষ আর একদম ধর্মের দিকে তাকায় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে কেউ একবারও জিজ্ঞেস করে এটা হিন্দু না মুসলিম, কোলে করে সবাই হসপিটালে নিয়ে যায়। ব্লাডের দরকার হলে কেউ জিজ্ঞেস করে না হিন্দু না মুসলিম, ও ব্লাড থাকলে দিয়ে দেবে। তো এই ধরনের বিপর্যয়ে কখনো কখনো আমাদের মনুষ্যত্বের মানবতাটাকে একটু জাগিয়ে তোলার জন্য প্রয়োজন বলে আমার মনে হয়েছে। তো সেদিন যে কাজগুলো করেছিলাম সেই কাজের প্রতিদান আমি আজকে পাচ্ছি, এবং এই সমস্ত এলাকার মানুষ একেবারে নিপাট খেটে খাওয়া সাদাসিধে মানুষ। তো তাদের উন্নতি আর উন্নয়নের জন্য মমতা ব্যানার্জি দিদিমণির যে প্রজেক্ট থাকবে, নিশ্চয়ই সেই প্রজেক্ট অনুযায়ী এখানেও কাজ করাও খুব জরুরি। সবচেয়ে যেটা বেশি জরুরি, একটা ছেলে বিএ পাশ করছে, শুনছি এখান থেকে বসিরহাট কলেজে তার পড়াশোনা করতে হয়েছে, অনেক রাস্তা যেয়ে তার পড়াশোনা করতে হয়েছে। যাই হোক, শিক্ষা নিয়ে এই এলাকার যে কর্মটুকু করলে এদের বাচ্চাদের আরো সুন্দর করে আমরা লেখাপড়া শেখাতে পারবো, সেটা আমাদের প্রথম ধাপ। এবং উন্নয়নের দিক দিয়ে আয় রোজগারের আরো নতুন কোনো পদ্ধতি, দিদির দেওয়া যে সমস্ত প্রকল্প তারা এখানে উপভোক্তা তা ভোগ করছেন। এর পাশাপাশিও আরো যদি সহজলভ্য কোনো রোজগারের পন্থা থেকে থাকে, সে রাস্তাটা এদের দেখিয়ে দেওয়া এবং পড়াশুনো করা, জীবন ধারণের মান উন্নত করার জন্য গভর্নমেন্টের যা যা প্রজেক্ট থাকবে তা যদি ঠিকঠাক মতো করা হয়, তাহলে নিশ্চয়ই এলাকা আস্তে আস্তে উন্নতির পথে এগিয়ে যাবে। এরা গরিব মানুষ, খেটে খায়, কিন্তু কয়েকটা আসার পথে কয়েকটা জায়গায় দেখলাম মায়েরা যেভাবে, ভাইয়েরা বোনেরা যেভাবে আদর আপ্যায়ন করেছেন, আমার মুখ পানে থেকে তাকিয়ে তারা যেভাবে মন খুলে হেসেছেন, তাতে আমি বিশ্বাস করি অন্যান্যবার এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস যেমন রেজাল্ট করত, এবারে নিশ্চয়ই রেজাল্ট তার চাইতে আরো বেশি ভালো হবে। এবং এই ভালো হওয়ার পিছনে এলাকার কর্মীরা যারা, আমাদের চন্দন বিশে বা মাদার ভাই বা আরো এই মহল্লা, এই গ্রামের বা পাশের গ্রামের ছেলেরা যেভাবে কষ্ট করেছে, মেহনত করেছে, পরিশ্রম করেছে, আজকে এত লোক বাইক নিয়ে তাদের র্যালি করা, তাদের এই কষ্ট পরিশ্রমের ফল মমতা ব্যানার্জির মুখ পানে তাকিয়ে, অভিষেকজির পথ ধরে তারা যেভাবে কষ্ট করেছেন, সেই কষ্টের প্রতিদান নিশ্চয়ই আগামী 29শে এপ্রিল ভোটের আমরা পাবো, এবং 4ঠা মে তার পরিপূর্ণ প্রমাণ আমরা পেয়ে যাব। এলাকার মানুষ নিঃসন্দেহে মমতা ব্যানার্জিকে দুহাত ভরে তারা ভোট দেবেন, আমি তা বিশ্বাস করি।